গুগুদা, কাজটা কি তুমি ঠিক করলে? কোন কাজ রে ভাই, কোন কাজ? এই যে তুমি শুরু করে চলে আসলে, এই কাকামশাইকে না জানিয়ে মোটামুটি না বলে একবার চুপিচাকে এখানে চলে আসলে যে উনি তোমাকে খুঁজবে না? মানে কি এখানে আসার সময় ওনাকে একবারও তুমি বলোনি উনি হয়তো বা তোমাকে মোটামুটি খোঁজাখুঁজি করবে না? কি বলবো? তুই বল, আমি কি বলবো, কোন মুখে গিয়ে কথা বলবো? আমি জানি এখন যদি উনাকে মোটামুটি বলে আসতে যাই আমাকে আসতে দেবে না, বুঝতে পারছিস? আর এমনিতে আমার ওখানে আর মন টিকছে না, তাই মোটামুটি ভাবিছি না বলে আসাটাই ঠিক হবে। হ্যাঁ, একদম ঠিক করেছে জেঠামশাই, একদম ঠিক করেছে, বুঝতে পারছো বাবা? মোটামুটি এখন যদি বলে আসা যেত তাহলে আর আসা হতো না, বুঝতে পেরেছো? এই তুই কি সম্বন্ধে কথা বলছিস, তুই জানিস আমরা কোন সম্বন্ধে নিয়ে কথাবার্তা বলতেছি? তুই কি জানিস, আগাগুড়ি কিছু জানিস না? জেনে মোটামুটি বড়দের কথার মধ্যেখানে বলতে হয় কিসের জন্য? হ্যাঁ, এই শালা, তোমার আর কি বলবো, তুমি আজ পর্যন্ত তোমার ছেলেটাকে চিনতেই পারলা না। তোমার ছেলেটা একটা পাক্কা হিরে, বুঝতে পারছো? অন্তর্জামী, ভুলে যাও কেন? বারে বারে ভুলে যাও কেন? না, আমি একটা অন্তর্জামী, বুঝতে পারছো? এই মোটামুটি চেহারা দেখলেই বলতে পারবো যে কি হয়েছে, কি হতে চলেছে, কি ঘটতে চলেছে, বুঝতে পারছো? আচ্ছা ফুটো ভাই, বাদ দে না, এবার বাদ দে। তোদের বাপ ছেলের ঝগড়া সারা জীবন গেলেও শেষ হবে না, বুঝতে পারছিস? পুরো জীবন ফুরিয়ে যাবে তবুও তোদের ঝগড়াটা শেষ হবে না। এবার বাদ দে, এতদিন পরে বাড়িতে ফিরেছি, মোটামুটি একটু আমার ভাগ্নেটার সঙ্গে কথা বলি। বলছি বাবারে, এদিকে আয়, তোর সঙ্গে একটু জরুরি কথা আছে। দেখি চলো না, কি রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে রয়েছো, দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এখানে বলদের মিটিং হবে, দেখি চলো চলো। শালা, এই কি ছেলেকে জন্ম দিলাম, এটা ছেলে নি না মোটামুটি আগুনের গোলা। মোটামুটি ভলকে না তো? এই ঠিক করেছো কাকা, একদম ঠিক করেছো, বুঝতে পারছো? এটা ছেলে না তো, এটা হচ্ছে গিয়ে মোটামুটি জ্বালামুখী, আগুনের মতো ফসকা পড়ে ফট ফট করে ফাটে শুধু। এই কি কথা বলছিস? আমি সব শুনতে পাচ্ছি, বুঝতে পারছিস? তুই মাইর খাইছিস। এই জ্যাকেল করছে না না। ও ভন্ডালদা, তুমি ভুল বুঝতেছো গো, ভুল বুঝতেছো। আমি বলছি কি, তুমি খুব ভালো ছেলে, মোটামুটি তুমি একটা আগুনের গোলা, যেটা বলো এটা করো, তুমি একটা খুব ভালো ছেলে। ভন্ডাল? ভন্ডাল আবার কে? কেন? আমি আমি আমার নিজের নাম ভন্ডাল রেখেছি, বুঝতে পারছো? এই ফুসকা ফুসকা আমার নাম ভালো লাগেনি, তাই আমার নাম আমি নিজেই ভন্ডাল রেখে দিছি। বাবা, ভালো করেছিস, তোর নামের সঙ্গে তোর ভরির সঙ্গে মোটামুটি পুরো খাপ খেয়ে বসিছে ভন্ডাল নামটা। হ্যাঁ, ভালোর জন্য তো রাখিছি এই ভন্ডাল নামটা, বুঝতে পারছো? একটা মোটামুটি হেভি হেভি ফিল হয়, তাই বলছি যেটা আজকের থেকে তুমি যদি আমাকে নাম ধরে ডাকো তাই ফুসকা বলে ডাকবা না, বুঝতে পারছো? আমাকে ভন্ডাল বলে ডাকবা। আর বাবা, তোমাকে বলছি তুমি আমাকে ভন্ডাল বলে ডাকবা, বুঝতে পারছো? মনে করবা যে তোমার ছেলে ভন্ডাল, এই ফুসকা ফুসকা বলে ডাকবা না কিন্তু। আচ্ছা, এসব কথা ছাড়, তোকে ভন্ডাল বলে ডাকবানি, কোনো অসুবিধা নেই। আচ্ছা বলছিলাম কি, এই যে কয়েকদিন আগে মোটামুটি তুই তোর বাবার কাছ থেকে 100 টাকা ধার করে কি একটা ব্যবসার কথা শুরু করবি বলেছিস, এটা কি হলো? গুগুদা, তুমিও পারো বটে, ওই শালা করবে ব্যবসা, তা আবার 100 টাকা দিয়ে? আমরা এত মুরব্বী হয়ে, আমরা এত বুঝদার হয়ে মোটামুটি 1000 টাকা দিয়ে ব্যবসা করতে পারি না, আর ও 100 টাকা দিয়ে নাকি মোটামুটি ব্যবসা করবে? হাবিজাবি কথা বলার আর জায়গা পাও না। না না, করতেও তো পারে, কি বলিস? এই আজকালকার যুগের ছেলেরা মোটামুটি আমাদের থেকেও বেশি স্মার্ট, বুঝতে পারছিস? এই ফোন ঘাটাঘাটি করে, এই ফোনের মধ্যে কি কি সেটিং আছে, কি কি মোটামুটি ফিচার্স আছে, আমাদের থেকে বেশি পরিমাণে জানে, বুঝতে পারছিস? তাই আজকালকার যুগের ছেলে মেয়েদের মোটামুটি কোনো সময় অবহেলা করতে নেই। আরে ধুর, তুমিও যে কি বলো! ও দেখো 100 টাকা নিয়ে মোটামুটি হাবিজাবি খরচা করে 100 টাকা পুরো ফুরাই দিছে, বুঝতে পারছো? ওই 100 টাকার ব্যবসা হয়ে গেছে কেতা বড় ব্যবসা, বয়ে থাকো। শালা, কপাল কপাল জুড়ে একটা বাপ পেয়েছি বটে। হ্যাঁ, নিজের ছেলেকে বিশ্বাস করতে পারতিস না, কি আর বলবো। হ্যাঁ, তো থেত্তুরে যাকে বাবা, মানে কি যে বলবো, কিচ্ছু বলার নেই আমার। না গো স্বামী না, তোমরা ভুল বুঝতেছো। মানে কিসের ভুল বুঝলাম? হ্যাঁ বৌমা, তুমি কিসের কথা বলতেছো, কি ভুল বুঝলাম? হ্যাঁ দাদা, বলছি এই যে আপনার ভাতিজে কি করেছে জানেন? হ্যাঁ, যদি জানেন আসলে সত্যি কথাটা, তাহলে তো মোটামুটি মনে হচ্ছে আপনাদের পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। বলো কি বৌমা, এমন কি করলো আমার ভাতিজে যার কারণে মোটামুটি আমাদের পায়ের নিচে থেকে বলে মাটি সরে যাবে? শুনি শুনি। হ্যাঁ বলছি বলছি, এই যে ওর বাপের কাছ থেকে, মানে কি স্বামীর কাছ থেকে 100 টাকা ধার করে বললো যে মোটামুটি এই ব্যবসা শুরু করবে। আসলেই তো ব্যবসা শুরু করে দিয়েছে, বুঝতে পেরেছেন? এই গত 1 সপ্তাহ ধরে ঘরের বাজার ঘাট হাট যত খরচাপাতি আছে, সংসারের দায়িত্ব সব আপনাদের এই ভাতিজে পূরণ করতেছে। বলছিস কি বউ? হ্যাঁ কাকা, তুমি একদম ঠিক শুনেছো, বুঝতে পারিছো? এই যে তোমার ছেলে, মানে কি ভন্ডালদা, এই ভন্ডালদা মিলে আর পাদুদা মিলে মোটামুটি একটা এই ফাইল তৈরি করেছে, মেডিসিন ফাইল তৈরি করেছে। এই ফাইলটা এমন ভাবে বিক্রি হয়েছে, কি আর বলবো, বলার কোনো কায়দা নেই, বুঝতে পারিছো? শুধু 5টা পিস তৈরি করেছে, 5টা পিস মোটামুটি একদিনে পুরো বিক্রি হয়ে গেছে। হ্যাঁ সত্যি? বৌমা, তুমি সত্যি কথা বলছো? আমাদের ভাতিজে, মানে কি আমার ভাতিজে ভন্ডাল এই ফাইল তৈরি করেছে? হ্যাঁ দাদা, আপনি একদম ঠিক শুনেছেন। আর শুধু ভন্ডাল নয় তো, ভন্ডাল আর পাদু মিলে মোটামুটি এমন একটা ফাইল তৈরি করেছে যে প্রেমে ছেঁকা খাওয়া বারণ। ওই ফাইলটা খেয়ে যদি কেউ কাউকে প্রপোজ করে তো মোটামুটি পুরো গ্যারান্টি ছেঁকা হবে না, বুঝতে পারছেন? আর ওই ফাইলটা হাতে হাতে বিক্রি হয়ে গেছে। এমন কি বিশ্বাস করবেন, এই ফাইলের ডিমান্ড এখন নেপালেও পড়তেছে। নেপাল? এখানে আবার নেপাল কোথা থেকে আসলো? হ্যাঁ, নেপাল নেপাল, তুমি ঠিক শুনেছো, বুঝতে পারছো? এই আমাদের ছেলে ভন্ডাল এমন ফাইল তৈরি করেছে, ওই ফাইলের ডিমান্ড এখন নেপালে প্রচুর পরিমাণে, বুঝতে পেরেছো? তাই নেপালের ডাইরেক্টররা মোটামুটি এই ভন্ডালকে খুঁজতেছে। এখন যদি নেপালে ভন্ডাল যেতে পারে তাহলে ভন্ডালের মোটামুটি পুরো ভবিষ্যৎ পুরো একবার সিকিউর, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, আমাকে যেতে দেয়নি তো। এই মাকে কতবার করে বলেছিলাম আমি যাই যাই, আমাকে মা কিছুতেই যেতে দিল না। বললো কিনা বাবাও নেই যেটাও নেই, তুই কেমন করে যাবি, একা একা যেতে দিল না। তাই আমার ভবিষ্যৎটা পুরো অন্ধকার করে দিল। কই ভাবলাম মোটামুটি একটা ভবিষ্যৎ গড়ে তোলার একটা সুযোগ পেয়েছি, তা না, হলো না হলো না হলো না।
হ্যাঁ, তা আমি কি এমন ভুল বলেছি? স্বামী তুমি বলো তো। না দাদা, আপনি বলেন। আপনারা কেউ বাড়িতে ছিলেন না, আমি ছিলাম একা। ও মোটামুটি সইল ধরেছে যে ভন্ডাল মোটামুটি এখন নেপালে যাবে। নেপালে গেলে মোটামুটি কত পাসপোর্ট, ভোটার আইডি, প্যান কার্ড, কত ডকুমেন্ট কাগজপত্র চাই। এসব ছাড়া আমি ওকে একা একা কেমন করে যেতে দিই? আমি কি কিছু ভুল করেছি? না না বৌমা, তুমি একদম ঠিক করেছো, যা করেছো একদম ঠিক করেছো। আমি তোমার কথার সঙ্গে মত আছি, একমত পুরো। বুঝতে পারছো, নেপালে যাওয়ার কোনো দরকার নেই। আমাদের এত টাকা পয়সার কোনো লোভ নেই, যা করার এখানে থেকে করো। লে হালবা, হয়ে গেছে ভবিষ্যৎ সিকিউর। হ্যাঁ একদম ঠিক। ওখানে নেপালে টেপালে যাওয়ার কোনো দরকার নেই, যা করার এখানে থেকে করো। বুঝতে পারিস? হ্যাঁ মোটামুটি তুই মেডিসিন আবিষ্কার করেছিস, কর, কোনো অসুবিধা নেই, কোনো উল্টাপাল্টা কাজ করার কোনো দরকার নেই। এই নেপাল টেপালের কথা ভুলে যাও। বুঝতে পারিস? এই মোটামুটি এখানে মেডিসিন আবিষ্কার করে 2-4 টাকা 5 টাকা ইনকাম করো, এটাই যথেষ্ট। আর সঙ্গে করে পড়াশোনাও করো, এটাও মোটামুটি হবে। বুঝতে পারিস? না হাবি জাবির কথা মাথাতে ঢুকানোর কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। কি কাকা, বাবা তোমরা কখন আসলে? এই তো ভাইপো, এই ঘন্টাখানিক হবে। তা তুই কোথায় ছিলি? তোকে যে দেখলাম না। না এই তো ছিলাম আর কি। আমার কথা ছাড়ো, তা তোমরা মোটামুটি এতদিন পরে আসলা, আমাকে একটু ফোন করবা না? আমি বাজারের হাট থেকে মোটামুটি একটু বাজার উজার করে নিয়ে আসতাম। আর কাকিমা তুমিও ভুলে গেছো, তুমি অন্তত পক্ষে আমাকে একবার ফোন করে বলে দিতে পারতে, তাহলে আমি আসার সময় মোটামুটি এই হাটের থেকে মাছ মাংস তরি তরকারি সব নিয়ে আসতাম। তুমিও ভুলে গেছো? ওরা জানি ভুলে গেছে নিশ্চয়ই। থাক, হয়েছে রে বাবা, হয়েছে। আর জ্ঞান দিতে হবে না। তুই এখনো এত বড় হসনি যে তোর মোটামুটি বাজার হাট করতে হবে। বুঝতে পারছিস? তুই আমাদের কাছে এখনো ছোট, মোটামুটি বাজার হাট করতে হলে আমরা করবো। বলছি কি দাদা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। বলো না, বলো কি কথা? বলছি কি, ছোট মুখে একটা বড় কথা বলছি। পাদুর বিয়ে তো হয়েছে প্রায় 6 মাস খানিক হয়ে গেল। পাদুর বউ আর কতদিন মোটামুটি ওই বাপের বাড়িতে পরে থাকবে? ও কি আর শ্বশুর বাড়িতে আসবে না? আমি বলি কি, পাদুর বউকে মোটামুটি বরণ টরণ করে এই বাড়িতে নিয়ে আসলে কেমন হয়? হ্যাঁ বৌমা, কথা তো তুমি মন্দ বলেন, তোমার কথাতে যুক্তি আছে। এটা নিয়ে তো ভাবিনি কোনোদিনও। হ্যাঁ গুদা, আমরা বরঞ্চ মোটামুটি একবার বড়সড় করে উৎসব করবো। বুঝতে পেরেছো? এই পাদুর বউ যখন মানে কি বৌমা যখন বাড়িতে আসবে, বরণ উরণ করে একবার মোটামুটি বম টম ফাটিয়ে বাজি উজি ফাটিয়ে একবার পাদুর বউকে মাইক বাজিয়ে নিয়ে আসবা নি, কি বলো? বলছি কি, বাড়িতে কেউ আছেন? এই সময় আবার কে আসলো? আরে কই গেলেন ও দাদা, ও দিদি? আরে বাবা, আমার থেকে টাকা ধার নেওয়ার সময় তো মোটামুটি আমার বাড়ির পিছন ছাড়ছিলেন না, এখন টাকা দেওয়ার পালা, তা এখন আর খুঁজেই পাচ্ছি না। কি যুগ এসলো রে বাবা। নিন, দেন এবার দেন। চুক্তি অনুযায়ী অ্যাকর্ডিং টু পেপার আজকে আপনাদের দিন শেষ হলো, দিন পুরো ফুরিয়ে গেছে। আজকে দুপুর 12টার ভেতরেই মোটামুটি ঘর খালি করতে হবে, এবং কি মোটামুটি ঘরের যত আসবাবপত্র আছে সব ছেড়ে চলে যেতে হবে, আর ঘরের চাবি আমাকে সম্পূর্ণভাবে সমঝিয়ে দিতে হবে। ও মাগো, এ কি অলক্ষণী কথা স্বামী? কি কথা বলছে? আমাদের ঘরের চাবি এই টাকলোকে কেন দেবো? এই মশাই, এই মস্করা করছেন নাকি? ফাজলামি কি করছেন? সাত সকালবেলা মোটামুটি কাম কাজ নেই, এখানে এসে মোটামুটি বলতেছেন ঘরের চাবি দেবো মানে? কিসের মোটামুটি পেপার? কি চুক্তি? বাবা গো, মস্করা না গো, মস্করা না। তোমাদের কপালে দুঃখ উঠিছে, সঙ্গে করে আমার কপালে দুঃখ উঠিছে, কপাল পুড়িয়ে গেছে পুরো। মানে মানে এই ভন্ডাল, কি 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 বলছিস? দাদা গো, আমরা পুরো লুটে পুটে গেছি। আমাদের পুরো সংসার, পুরো ঘর তছনছ নছ হয়ে গেছে, আর কিচ্ছু রইলো না বাকি। ভাই, তুই প্রতি সময় এত ভয় দেখাস কেন? এত সাসপেন্স ক্রিয়েট কিসের জন্য করিস বলতো? যা বলো একটু স্পষ্ট ক্লিয়ার করে বল না। আর উনি কে, কিসের জন্য এসেছেন, কি চুক্তির কথা বলতিছে? উনি হচ্ছে গিয়ে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। বুঝতে পারিস? ব্যবসায়ী চন্দন লাল। মোটামুটি উনার কাছে আমার জেঠিমা মানে কি তোমার মা আমাদের ঘরের কাগজপত্র সব ডকুমেন্ট এই গিরবি মানে কি বন্ধক রেখে চলে গেছে টাকা পয়সা নিয়ে। বুঝতে পারিস? এক কথায় বলতে পারো যে বিক্রি করে থুয়ে রেখে গেছে আমাদেরকে না জানিয়ে। আর মোটামুটি আজকের দিন অব্দি সময় ছিল, যেটা মোটামুটি 12টার পরে পুরো ফুরো হয়ে যাবে। তারপরে এই ঘরটা ওনার নামে ট্রান্সফার হয়ে যাবে। আর সেই ঘরের চাবির কথাই বলতেছি, ঘরের চাবি ওনার হাতে সমঝাই দিয়ে আমরা যেতে ঘর ছেড়ে ঘর খালি করে চলে যাই। এই তো একদম একদম। এই ছেলেটা কেডা? তোমাদের সবের মধ্যখানে এই ছেলেটাকে দেখতে অতি চালাক চতুর মনে হচ্ছে। মানে ও যা যা বললো সব কি সত্যি? আরে 101% সত্যি। তা না হয়তো কি আমি এখানে কি মস্করা করতে এসেছি নাকি? আর একটা কথা, এই যে বাবু, তুমি এতগুলি কথা সব কথা জানলে কেমন করে? তোমাকে তো আমি কখনো দেখিও নি, তোমাকে তো কখনো তোমার সঙ্গে কথাও বলিনি, তা তুমি এত এত কথা জানলা কেমন করে? ও সেটা আপনি বুঝবেন না। ওটা মোটামুটি বুঝতে হলে একটু চালাক চতুর হওয়ার দরকার। আপনি সেটা বুঝবেন না। ও দাদা, আপনি বলুন তো, কি হয়েছে, কি ঘটিছে? আমার বউ মানে কি 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 করলো? কিছু তো বুঝতে পারতেছি না। ভাই ফুটো, উনি কি বলছে? বলছি দাদা, আপনি একটু খুলে বলবেন কি হয়েছে, কিসের চাবি মানে কি? কিচ্ছু বুঝতে পারতেছি না, একটু স্পষ্ট করে ক্লিয়ার করে বলুন না দয়া করে। আরে বাবা, তোমরা এখনো বুঝতে পারছো না? আচ্ছা বলছি, বলি কি, এই দামু মেয়ে ছেলেটাকে, ওনাদের সঙ্গে তোমাদের কি সম্পর্ক? কেন, আমার বউ তো। ও, তার মানে আপনি গুগু দাস? হ্যাঁ, আমি তো গুগু দাস। কেন, কি হয়েছে? এই ঘরটা তো আমারই। ওইসব পুরোনো কথা বুঝতে পারছেন, একদম পুরোনো কথা। ঘর আপনার ছিল, কিন্তু এখন আর থাকবে না। মানে মানে বলছি কাকা, আপনি কি কথা বলছেন? ঘর থাকবে না মানে?
আরে বাবা, এই যে দামু মেয়ে ছেলেটা যার কথা বলছি, এই যে গুগুর বউ, ও কি করেছে জানো? তোমরা জানো না নাকি? হ্যাঁ, গত 2 মাস আগে আমার কাছ থেকে এই 20 লক্ষ টাকা ধার নিয়েছিল। এই ঘরের ডকুমেন্ট পাতি, অরিজিনাল ডকুমেন্টের বিনিময়ে 20 লক্ষ টাকা ধার নিয়েছিল। আর সেই টাকা আজকে ফেরত দেওয়ার কথা ছিল, আজকের দিন অব্দি লাস্ট ডেট ছিল, কিন্তু আজকে অব্দি ফেরত দেয়নি। টাকাও আসেনি, ও আসেনি। কিন্তু কি করবো বলো, আমার তো কাগজপত্রে সব লেখা, বলো তো, সব লিগেলি কাজ করতেছি, আমাকে কেউ ঠকাতে পারবে না, বুঝতে পেরেছো? তাই মোটামুটি আমি এই ঘরটা দখল করতে এসেছি। বলছেন কি দাদা? মানে কি আমার বৌদি, মানে কি গুগুদার বউ এই টাকা পয়সা ধার নিয়ে আমাদের এই বাড়িটা এই বন্ধক রেখে চলে গেছে? আর সেই টাকা পয়সা ফেরত না দেওয়ার কারণে আপনি কি না মোটামুটি আমাদের ঘরটা দখল করতে এসেছেন? হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। এই তো বুঝতে পেরেছো। হে ভাই ফুটো, হে এটা কি শুনছি? আর সমস্যার সমাধানই হয় না, আর উপর দিকে আরেক ঝামেলা। সারা ঝামেলাই শেষ হয় না। এই বউকে কত ভালো ভেবেছিলাম হয়তো বা মোটামুটি শুধরে গেছে, ভালো হয়ে গেছে। শেষ কিনা মোটামুটি শেষকালে আমাদেরকে পথে বসে চলে গেল। দেখেন দাদা, আমার কাছে এত সময় নেই, বুঝতে পেরেছেন? আপনাদের ঘরে কি ঘটিছে, ঘরের মেম্বারের সঙ্গে কিরকম করে সম্পর্ক, এসব তো আমি আর জানি না। আমার কাছে পুরো কাগজপত্র আছে, পুরো মোটামুটি লিগালি ডকুমেন্ট আছে, দরকার পড়লে আপনি দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্ট দেখবো না কেন? দেন তো দেখি কি ডকুমেন্ট, কি রকম করে মোটামুটি সেটিং করেছে। ও গুগুদা, উনি যা যা বলছে সব সত্যি গো? সর্বনাশ করেছে গো, সর্বনাশ করেছে। হ্যাঁ, আমাদেরকে পথে বসিয়ে চলে গেছে তোমার বউ। এই দেখো, 20 লক্ষ টাকা ধার নিয়েছে গত 2 মাস না 6 মাস আগে। ধার নিয়ে আমাদের এই বাড়ির কাগজপত্র, অরিজিনাল কাগজপত্র সব মোটামুটি বন্ধক রেখে চলে গেছে। আর এখানে লেখা আছে যে আজকের ভিতরে যদি টাকা পয়সা সুদাই দিতে পারে, তাহলে মোটামুটি বাড়ির এটা আমাদের থাকবে, আর না হলে এই বাড়ি ওনার দখলে চলে যাবে। বুঝতে পারিছো? ওনাকে কিচ্ছু করতে পারবো না, উনি যা করছে সব লিগেলি করতেছে। বুঝতে পারিছো? এখন আর কিচ্ছু করার নেই, আমরা পুরো নিঃস্ব হয়ে গেছি। কাকা, তুমি একটু ভালো করে পড়ো তো। কেন জানি আমার লাগতেছে একটু ভুলভাল কিছু হতে পারে। হ্যাঁ, আমার মা এরকম করতে পারে না, আমাদেরকে ধোকা দিয়ে আমাদেরকে পথে বসিয়ে চলে যেতে পারে না। আমার মা তো হরিদ্বারে গেল। হ্যাঁ রে বাবা, তোর মা তো হরিদ্বারে গেল, আর সঙ্গে করে আমাদেরকে বিসর্জন দিয়ে গেল। বুঝতে পারছিস? আমাদেরকে ওকুলো রাখলো না, একুলো রাখলো না, পুরো পথে বসে নিশ্চয় করে চলে গেছে তোর মা। আর কি আর বলবো, তাই তো বলি এতদিন হয়ে গেল আমার দিদি আমাকে ফোনও করলো না, মেসেজও করলো না। আমি ফোন করলে ফোন সুইচ অফ দেখায়, কিসের জন্য? তখন তো ভাবিছি হয়তো বা মোটামুটি কামে কাজে হয়তো বা ব্যস্ত, তার জন্য ফোন করতে পারতেছে না, ফোনও রিসিভ করতে পারতেছে না। এখন তো দেখছি ঘটনাটা পুরো উল্টো। এবার হয়েছে তো। বিশ্বাস করতে পারিছো? আমি সত্যি কথা বলছি যে, কাগজপত্রে সব কি লেখা আছে, আজকে 12টার ভেতরে যদি মোটামুটি টাকা পয়সা আমার সুদে আসলে ফেরত দিতে পারো, তাহলে মোটামুটি এই ঘর বাড়ি তোমাদের থাকবে। আর না হলে এই ঘর বাড়িটা আমি দখলে নিয়ে নেবো, আর কেউ আমাকে আটকাতেও পারবে না, বুঝতে পেরেছো? কারণ কি, বাড়ির অরিজিনাল কাগজপত্র ডকুমেন্ট সব আমার কাছে আছে, আমাকে কেউ ঠকাতে পারবে না। হ্যাঁ ভাই ফুটো, এবার কি করি? এই যে বউটা আমাকে এরকম করে বাজি মারবে, স্বপ্নে তো ভাবতে পারলাম না। মোটামুটি মেয়ে ছেলেকে বিশ্বাস করলেই পাপ। বাবা, তুমি চিন্তা করো কেন? আমি তো আছি, তোমার ছেলে আছে, এই পাদু থাকতে তুমি চিন্তা করো কেন? তুমি চিন্তা করো না, আমাদের বাড়ি আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর সামান্য এই 20 লাখ টাকার জন্য আমি দেখছি ব্যাপারটা। কি বলছিস কি ভাইপো? এই 20 লাখ টাকা তোর কাছে সামান্য হয়ে গেল? 20টা লাখ টাকা, বুঝতে পারছিস? 20,000ও না, 20 লাখ টাকা। তার সুদ এসে আসলে মিলিয়ে এখন কত টাকা হলো যে কে জানে বাবা। বলছি কি দাদা, এই 20 লাখ টাকা যে ধার নিল আমার বৌদি, এখন সুদে আসলে মিলে সর্বমোট আমাদেরকে কত ফেরত দিতে হবে? এই তো 20 লাখ টাকায় মোটামুটি সর্বমোট মিলে সুদে আসলে মিলে ইন্টারেস্ট ফিন্টারেস্ট মিলে আপনাদের হয়েছে এই 22,50,000 টাকা। 22,50,000 টাকা যদি আজকের ভিতরে ফেরত দিতে না পারেন, তাহলে এই বাড়িটা আমার হয়ে যাবে, বুঝতে পারছেন? যা করার পটাপট করে করুন। আর হ্যাঁ, আরো একটা কথা, আমাকে কিন্তু ক্যাশ ট্রানজাকশন করতে হবে, বুঝতে পারছেন? ক্যাশ টু ক্যাশ, কোনো অনলাইন ট্রানজাকশন আমার চলে না কিন্তু, বুঝতে পারলেন? আমি অনলাইনেতে বিশ্বাস করি না। এটা আবার কি ধরনের কথা হলো? আপনি মোটামুটি আজকালকার যুগে দাঁড়িয়ে বলছেন যে অনলাইন ট্রানজাকশন করেন না, তা আবার 20 লক্ষ টাকার কথা বলতেছেন। 20 লক্ষ টাকা যদি ক্যাশ টু ক্যাশ দেই, তাহলে জিএসটি বিএসটি ধরবে না? ইনকাম ট্যাক্স যদি ধরে তখন কি করবো? আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি, 20 লক্ষ টাকা, এতগুলি টাকা ক্যাশে কোথা থেকে পাবো? ও তোমাদের ব্যাপার, কিন্তু আমি বলে দিচ্ছি, আমি ক্যাশ ছাড়া নেবো না কিন্তু, বুঝতে পেরেছো? আমি তোমার মাকে ক্যাশ টু ক্যাশ দিয়েছি, আমারও ক্যাশ চাই। আমি মাটির মানুষ, একবারে মোটামুটি পুরোনো দিনের মানুষ তো, তাই অনলাইনে বিশ্বাস করতে পারি না। আমি যা লেনদেন করি সব ক্যাশে করি। আচ্ছা, মুশকিলে ফালালেন তো আপনি। ওগুলো ছাড়ছেন না, এগুলো ছাড়ছেন না, কি দিয়ে যে কি করি কিচ্ছু বুঝতে পারতেছি না। দেখো বাপু, এসব কথা বলে এখন কোনো লাভ নেই, বুঝতে পেরেছো? কোনো লাভ নেই। তুমি তার চেয়ে বরং মোটামুটি ছেড়ে দাও, এই ঘরটা আমার নামে ছেড়ে দাও, আমি দখলে নিয়ে নিই, এটাই ভালো হবে। আর না হলে আমাকে 12টার ভেতরে যদি ক্যাশে ট্রানজাকশন করতে পারো, ক্যাশ দিতে পারো, তাহলে তো তোমাদের জন্য মঙ্গল। আর না হলে এই ঘরটা চলে যাবে আর কি, এর চেয়ে বেশি তো আর কিচ্ছু হবে না। বলছি দাদা, তুমি যদি বলো, আমি যদি একটু সেটিং করি, আমি একটু মোটামুটি ওনার সঙ্গে একটু কথা বলি, দেখি কিছু করা যায় কিনা না। বলছি ভাই, তুই পারবি? দেখি না, আমার অন্তর্জামী ব্রেন দিয়ে যদি একটা কাজে লাগাতে পারি, তাহলে তো মঙ্গল না? মোটামুটি আমি অন্তর্জামী ব্রেন দিয়ে ওনার একটা মোটামুটি ভবিষ্যৎ একটা দেখতে পাচ্ছি আর কি, বুঝতে পারছো? দেখি একটু মোটামুটি কথা বলে। তাই তো বলি, আপনাকে কেন জানি চেনা চেনা লাগতেছে। কারণ কি, আজকে সকালবেলায় ভোরবেলা 4টার সময় আপনাকে আমার স্বপ্নের মধ্যেখানে দেখেছিলাম। কি বলো, আমাকে তুমি দেখেছো? হ্যাঁ, দেখেছি তো। তা কি দেখলে? এই তো কি আর দেখলাম, এই যে আপনার বিয়ে হচ্ছিল, মোটামুটি একবার ঢোল করতাল বাজিয়ে, সেনাই বাজিয়ে, ডিজে বক্স বাজিয়ে একবার ধুমধাম করে আপনার বিয়ে হচ্ছিল, বুঝতে পারছেন? কিন্তু কি কি বলো, আমার বিয়ে হচ্ছিল?
হ্যাঁ হচ্ছিল তো, কিন্তু কি কিন্তু বিয়ে হচ্ছিল মানে? হ্যাঁ তো, এই বিয়ে হচ্ছিল, কিন্তু সেই সময় বিয়েটা ভেঙে গেছে, বিয়ে আর হলো না। কেন বিয়ে হলো না কেন? কেমন করে হবে? এই যে আপনার স্বভাব দোষে বিয়েটা পুরো ক্যান্সেল হয়ে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আমার স্বভাব দোষে বিয়ে ক্যান্সেল হয়ে গেছে, আমি আবার কি করলাম? কি করলেন? আপনি বলেন, আপনি কি করেননি? যা করার আপনি করেছেন, বুঝতে পারছেন? এই যে মোটামুটি এই যে লোকেদেরকে টাকা পয়সা সুদে দেন, বাড়ি বন্ধক রেখে, বাড়ির কাগজপত্র রেখে মোটামুটি টাকা পয়সা সুদে দেন, ওইগুলির জন্যই মোটামুটি আপনার বিয়েটা হয়নি, বুঝতে পারছেন? হতে হতে পুরো একবার চাকনাচুর হয়ে ভেঙে গেছে। কি বলো? এটার সঙ্গে এটার কি সম্পর্ক? হ্যাঁ, টাকা পয়সা সুদে লেনদেন না করলে আমি ব্যবসা করবো কি, খাবো কি? এটার সঙ্গে আমার বিয়ের কি সম্পর্ক? আরে বাবা, আছে আছে, খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এই মোটামুটি ধরে নিন আপনার বিয়ে হচ্ছিল, বুঝতে পেরেছেন? আমি যা স্বপ্নের মধ্যে দেখলাম আর কি, এই বিয়ে হচ্ছিল, তারপরে মোটামুটি লাস্ট ফেরা বাকি ছিল, বুঝতে পেরেছেন? এই ঠিক সময় এন টাইমে একজন মেয়ে ছেলে মানুষ এসে আপনাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। আপনি নাকি মোটামুটি নকল কাগজপত্র রেখে টাকা পয়সা ধার দিয়ে বাড়ি দখল করেছেন বেআইনি ভাবে, বুঝতে পেরেছেন? আছে এই কারণে মোটামুটি আপনার বিয়েটা পুরো ভেঙে গেছে। বলো কি? এই কারণে আমার বিয়েটা হতে হতে ভেঙে গেছে? এমনিতে শালা এই টাকা মাথা, তার উপর দিকে মোটামুটি বিয়ে হচ্ছে না। মোটামুটি 50খানা মেয়ে ছেলে দেখে ফেলেছি, আজ পর্যন্ত একটা মেয়ে কপালে জুটাতে পারিনি। মোটামুটি একটা স্বপ্নের মধ্যে বিয়ে হচ্ছিল, সেটাও হলো না। তা হবে কেরম করে? এরকম যদি 2 নম্বরই কাজ করেন, বন্ডামি কাজ করেন, তাহলে বিয়ে আর কোনোদিনও হবে না, বুঝতে পারছেন? এই যে আপনি আমাদের বাড়িতে এসে আমাদেরকে হুমকি দিচ্ছেন, আমাদের মোটামুটি মোচাকলে পড়ার কারণে আপনি ফায়দা নিচ্ছেন, এটা কি মঙ্গল হবে? কোনোদিন না মঙ্গল হবে না, বুঝতে পারছেন? আরে বাবা, আমার জেঠিমা আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছে, সেই বিষয়ে তো আমরা জানিও না। আমাদের না জানা অবস্থায় আপনি আমাদের জেঠিমাকে টাকা পয়সা দিয়েছেন, এখানে আপনারও ভুল আছে, বুঝতে পারছেন? আপনি যদি অন্তত পক্ষে আমার জেঠুকে একবার বলে দিতেন টাকা, যে আপনার বউকে আমি টাকা দিচ্ছি, তাহলে একটা কথা ছিল। আপনি এটাও করেননি, না জানে 20 লক্ষ টাকা মোটামুটি ধার দিয়ে ফেলেছেন, মোটামুটি ঘরের কাগজপত্র রেখে। আরে বাবা, আমার ঘরের মালিককে আমার জেঠিমনি না জেঠু? ঘরটা তো জেঠুর নামে নাকি? একবার তো অন্তত পক্ষে জেঠুকে জানানোর কথা ছিল, আপনি কিচ্ছু করেননি। তাহলে এগুলি কাজ যে করছেন, এগুলি 2 নম্বরই বেআইনি কাজ না? ঠাকুর দেখছে, কেউ না দেখলেও ঠাকুর দেখছে। মানছি আজকে আপনাদের কাগজপত্র সব ঠিকঠাক আছে, আপনি লিগেলি কাজ করতেছেন, কিন্তু মনে মনে তো আমরা একটা শাপ দেবো, অভিশাপ দেবো না, যে আমাদের ঘরটা আপনি কেড়ে নিচ্ছেন জবরদস্তি করে? তাই বলি কি, এসব করা বাদ দেন, বুঝতে পারছেন? তাহলে তাহলে তুমি বলো, আমি কি করবো এখন? দেখেন, আমি এমন একটা বিচার করবো যাতে করে আপনিও বাঁচেন, আমরাও বাঁচি, বুঝতে পারছেন? মানছি, আপনি 20 লক্ষ টাকা ধার দিয়েছেন আমার জেঠিমণিকে, এখন যদি সেই টাকাগুলি আপনি ফেরত না পান, তাহলে আপনার বিরাট লস হয়ে যাবে। আমরা সেই থেকেই বলছি, আপনার 20 লক্ষ টাকা পাওনা টাকা ছিল না, ওটা আমরা ফেরত দিয়ে দেবো, কিন্তু আমাদেরকে কিছুদিন সময় দিতে হবে, বুঝতে পারছেন? আপনি হাড় হুড় করে মোটামুটি আমাদেরকে ঘর থেকে তাড়িয়ে দিতে পারবেন না। আমাদের ঘর আমাদের কাছে থাকুক, আর মোটামুটি এই ডকুমেন্ট পত্রগুলি থাকুক, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছেন? আমি কথা দিচ্ছি, আপনাদের টাকা আপনাদেরকে ফেরত দিয়ে দেবো। ঠিক আছে, থাকো, কোনো অসুবিধা নেই, থাকো, তোমরা থাকো, কোনো অসুবিধা নেই। তুমি মোটামুটি যা কথা বলিছো, আমার পুরো গ্যারান্টি আছে, পুরো বিশ্বাস আছে, তোমরা আমাদের টাকা মারবা না। যে ঘরে, যে ফ্যামিলিতে তোমার মতো ট্যালেন্টেড ছেলে থাকে, সেই ফ্যামিলি কখনো মোটামুটি ঠকবাজ হবে না, আমার পুরো দৃঢ় বিশ্বাস হয়ে গেছে। এই তো হয়েছে, এবার আপনি একটা জীবনে প্রথম সৎ কাজ করেছেন না, এবার দেখবেন মোটামুটি আপনার বিয়ে পটাপট করে হয়ে যাবে। ও ভাই, বলছি কি, তুমি যে এত ট্যালেন্টেড ছেলে, তুমি না আমার জন্য একটা মেয়ে দেখে দেও না? মোটামুটি আমার পুরো বিশ্বাস আছে, তুমি যে মেয়ে ছেলেটাকে আমার জন্য বেঁচে দিবে, এটাই আমার জীবন সঙ্গিনী হতার যোগ্য রাখবে, বুঝতে পেরেছো? তাই বলছি কি, তুমি আমার জন্য একটা মেয়ে ছেলে খুঁজে বার করো। হতে পারে, হ্যাঁ আমি খুঁজে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার সঙ্গে একটা সেটেলমেন্ট করতে হবে। কি সেটেলমেন্ট? বলছি কি, এই যে আপনি আমার জেঠিমণিকে 20 লক্ষ টাকা ধার দিয়েছেন, আর তার বিনিময়ে এখন সুদে আসলে 22,50,000 টাকা দাবি করতেছেন। আমি বলি কি, মোটামুটি অর্ধেক অর্ধেক করে ফেলেন, বুঝতে পারছেন? এই 10 লক্ষ টাকা আপনাকে দেবানি, আর বাকি 10 লক্ষ টাকার বিনিময়ে মোটামুটি আমি আপনার জন্য মেয়ে ছেলে খুঁজে বের করবানি। এই দেখেন স্যার, এই দেখেন, এই বুড়োটাই হচ্ছে কি আমার বর, বুঝতে পারছেন? এই বরটাই আমাকে এই জায়গাতে রেখে আমাকে আর আমার ভাইকে উৎমা খেলিয়েছে, বুঝতে পারছেন? বিশ্বাস না হলে পাড়া প্রতিবেশীকে দেখে জিজ্ঞেস করুন। কি, তুই আবার চলে এসেছিস? তোর তো সাহস কম নয়, তোকে না বারণ করেছি মোটামুটি আমার প্রপার্টিতে তুই পা দিবি না? তা সত্যি আবার চলে এসেছিস? এই দেখো স্বামী, আমাদেরকে অযথা অযথা খালি খালি বকবা না, বুঝতে পেরেছি? আমাদের সঙ্গে ঝগড়া করবা না, আমরা ঝগড়া করতে আসিনি। মোটামুটি আমাদেরকে আমাদের ভাগটা দিয়ে দাও, আমরা এখান থেকে চলে যাবো, কোনো অসুবিধা নেই। ভাগ? তোর আবার কিসের ভাগ? কেন? এই যে এত বড় হার্বাল বাংলা ফ্যাক্টরি, হার্বাল বাংলা প্রপার্টি, এগুলি মোটামুটি আমার ভাগ নেই? আমি তো তোমার স্ত্রী, তোমার বউ, তুমি তোমার বউকে ভাগ দেবা না? যা বলার বলেছিস, বুঝতে পারিস? আরেকবার যদি বলিস তাহলে মুখ ভেঙে মোটামুটি দুই টুকরা করে দেবানি, বুঝতে পারিস? ভাগ ফলাতে আসবি না এখানে। দেখেছেন স্যার, দেখেছেন আমার জামাইবাবুর কাণ্ড দেখেছেন? আমার বোনের সঙ্গে দিদির সঙ্গে কিরকম করে কথা বলতেছে, আপনি সামনে থাকা অবস্থায় কিরকম করে বলতেছে, হুমকি দিচ্ছে, দাঁত মুখ ভেঙে দেবে। আপনি একবার চিন্তা ভাবনা করুন, আপনি যখন থাকেন না, মোটামুটি আপনি না থাকা অবস্থায় কি জানি করে আমাদেরকে তো উদ্মা কেলায়, বুঝতে পেরেছেন? বিশ্বাস করুন স্যার।